হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল 10টা মতো বাজে, চলে এসেছি বাগানে। একটু বাগানটাই দেখছিলাম। আর দেখেছেন কীরকম মেঘলা করে আছে। গতকালই আমরা ফিরেছি, আর ফেরার পর আজকে অনেকটা লেট করে উঠেছি, কারণ আজকে হচ্ছে এখানে ছুটি, স্কুলও ছুটি, অফিসও ছুটি। তাই গোলক গুবলু দুজনেই ফ্রি আছে। তাই ভাবলাম যখন ছুটিই আছে প্লাস মেঘলা ওয়েদার, বন্ধুদেরকে ডেকেই নেওয়া যাক। আর সাথে বানিয়ে নেব বেশ গরম গরম খিচুড়ি, আর সাথে থাকবে অনেক গল্প। আসলে কি বলুন তো, 2 দিন হই হই করে কাটানোর পর না বাড়ি এসে মনটা বেশ খারাপ লাগে, আর ভালো লাগে না। তাই ভাবলাম যে একটুখানি খিচুড়ি বানাই, সবার খাওয়াও হবে আর বসে গল্পও হবে। তাই যেমন ভাবা তেমন কাজ। এখানে একটা বড় হাঁড়ি ছিল, তার মধ্যে এখানে ডাল আর চাল দেখুন বসিয়ে দিলাম। আর এই রকম মেঘলা ওয়েদারে খিচুড়ি খেতে, মানে গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে। তাই খিচুড়ি বসিয়ে দিচ্ছি একটা বড় হাঁড়ি করে, কারণ শুধু তো খিচুড়িই থাকবে, আর সেই জন্য একটু বেশি করেই বসিয়ে দিলাম। বাইরে এখানে খিচুড়িটা হচ্ছে, কারণ এই গ্যাসটা না ভেতরে নিয়ে যেতে পারবো না। আর হাঁড়িটা আমার বাড়ির ভেতরে যে গ্যাসটা আছে সেখানে করা যাবে না, কারণ তার জন্য হাঁড়িটা খুবই বড় হয়ে যাচ্ছে। তাই আলাদা যে গ্যাস সিলিন্ডার আছে সেটা এই গ্যারাজে বসেই করছি। আর বাড়ির ভেতরে মশলা কষা আর সবজিগুলো ভাজা, এই সব কাজগুলো করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দুদিকে করলে। প্রথমে সবজিগুলো ভেজে নিয়ে চলে গেছি, রেখে এসেছি চাল ডালটা একটু সেদ্ধ হোক, তারপরে দেব। আর এখানে এখন মশলাটা কষিয়ে নেব। এখানে দেখুন তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে, দিয়ে এবার এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পেঁয়াজ। ফোড়নটা ভাজা হয়ে যেতেই এখানে পেঁয়াজটা অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটা ভেজে নেব। ভেবেছিলাম নিরামিষ খিচুড়ি করব, তারপরে হঠাৎ মনে হলো থাক একটু পেঁয়াজ টেয়াজ দিয়েই করি, বেশ ভালো লাগবে। রসুন দেব না, শুধু পেঁয়াজ আর আদা দিয়ে আর বাকি যা যা মশলা লাগে সেগুলো দিয়ে করব। মশলাটা ভাজতে ভাজতেই বাইরে এসে দেখছি ডাল আর চালটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। তাই যেই সবজিগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। এখানে গোলক এখন মটরশুঁটিটা অ্যাড করে দিল খিচুড়ির মধ্যে, আর কুমড়োটা অ্যাড করে, কারণ কুমড়োটা সেদ্ধ হতে টাইম লাগে। এই কুমড়োগুলো না একটু শক্ত শক্ত, আর ফুলকপিটা একটু পরে অ্যাড করে দেবে ভাতটা। হ্যাঁ হ্যাঁ, আসলে আমাদের বন্ধুরা আসবে আর একটাই খিচুড়ি, ওই জন্য এরকম একটা হাঁড়ি ছিল, হাঁড়ি করে বসিয়ে দিয়েছি। এরকম হঠাৎ করে পিকনিক বেশ ভালো লাগে বলো। এর সাথে হবে হচ্ছে বেগুন ভাজা আর ডিম, বেগুন ভাজা না বেগুনি, আচ্ছা সরি বেগুনি, আর হবে হচ্ছে ডিমকে সেদ্ধ করে একটু মশলা দিয়ে ভাজা, তাই তো? ব্যাস, জল দিয়ে দাও, জল লাগবে আর একটু নাড়িয়ে দাও। লেগে যাচ্ছে গো তলায়, লেগে যাচ্ছে, কমিয়ে দাও তাহলে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা অ্যাড করে দিচ্ছি। আমরা বেড়াতে গেছিলাম, ফিরে এসেছি। ফিরে এসে আজকেও এখানে মেমোরিয়াল ডে, আজ মেমোরিয়াল ডের জন্য এখানে ছুটি। তাই ভাবলাম যে কি করব, ভালো লাগছে না, তো সবাইকে ডেকে নিলাম। ওরা তো আমাদের ফ্যামিলির মতোই হয়ে গেছে, তো সবাই আসছে এখন। আর আমি ভেবেছিলাম কড়াতে খিচুড়িটা করব, কিন্তু কড়াতে খিচুড়িটা করা যাচ্ছে না, অনেক বেশি হয়ে যাচ্ছে। তাই আমার কাছে একটা হাঁড়ি ছিল বিশাল বড়, তো ওই হাঁড়িটাতে খিচুড়িটা খুব ভালো হবে। তো ওই জন্য বাইরে বসে করছি, কারণ কোনো গ্যাস নিয়ে ঘরের মধ্যে এরকম করা যাবে না, গ্যাস সিলিন্ডার নিয়ে, তাই বাইরে গ্যারাজে করছি। আর এখানে মশলাটাও কষাচ্ছি, আর ওরাও কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। তো চলুন কী কী করছি, কী কী করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে মশলাটা অ্যাড করে দেবো। মশলার মধ্যে আছে এখানে রুটিন মশলা যেটা হয়, আদা, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে এবার এটা ভালো করে কষিয়ে নেব। আর অ্যাড করে দিচ্ছি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে এবার এটাকে আরও ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। মশলাটা মনে হচ্ছে আর একটু বানালে হতো, যেটা যতটা পরিমাণ হাঁড়িতে খিচুড়িটা বানাচ্ছি তার থেকে মনে হচ্ছে মশলাটা বোধহয় একটু কমই হবে। যাই হোক, দেখা যাক, যদি কম হয় তখন আবার দিয়ে দেবো। চলুন, মশলাটা হয়ে গেছে, এবারে গিয়ে হাঁড়ির মধ্যে ঢেলে দিই।
আমি খুব একটা খিচুড়ি ভক্ত নয়, মানে খিচুড়ি খেতে আমার খুব একটা ভালো লাগে না। তবে কোনো ভোগের খিচুড়ি বা কেউ যদি বানিয়ে দেয় তখন সেই খিচুড়িটা খেতে ভালো লাগে। নিজে বানিয়ে খিচুড়ি খেতে না আমার একদমই ভালো লাগে না। আর এখানে দেখুন চাল ডাল ভালো মতোই সেদ্ধ হয়ে এসেছে, আর শেষের দিকেই ফুলকপিটা অ্যাড করে দিলাম, কারণ ফুলকপিটা দেখেছি ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যায় আর পাওয়াই যাবে না। থালায় যদি একটা করে গোটা বেশ ফুলকপি পাওয়া যায়, মানে এক পিস করে, তাহলে বেশ ভালোই লাগে ফুলকপিটা খেতে। বারবার বাড়ির ভেতরে যাচ্ছি আর এক বাটি করে জল গরম করে এনে খিচুড়ির মধ্যে ঢালছি, মানে প্রচুর পরিমাণ জল লাগছে। আর আজকে না মানে যতজন থাকবে তার থেকে আরও বেশি চাল ডাল নিয়ে নিয়েছি। মাপটা আমি একদম আন্দাজ করতে পারিনি যে কতটা বানাবো। আর খিচুড়ি হয়ে যাবার পর এখানে দেখুন গোলক এক বাটি, মানে ছোট এক বাটি ঘিও ঢেলে দিচ্ছে, বেশ সুন্দর একটা গন্ধ আসছে। আর তার মধ্যে আমিও একটু দিয়ে দিচ্ছি, এখানে একটা মশলা বানানো ছিল ভাজা মশলা, সেটাও একটু অ্যাড করে দিচ্ছি, কারণ ওই যে বললাম যে একটু খিচুড়ির যে মশলাটা কষিয়েছিলাম সেটা হয়তো একটু কম পড়ছিল, একটু যেন কেমন বিস্বাদ লাগছিল, মানে আমার ঠিক টেস্টে আসছিল না। তাই ভাবলাম এখানে একটু ভাজা মশলা অ্যাড করে দিই, হয়তো টেস্টটা খানিকটা পূরণ করতে পারে। আর এখানে হয়ে গেছে দেখুন গোলক কীভাবে খিচুড়িটাকে নিয়ে আসছে হাঁড়ি সমেত, দেখেছেন কি বিশাল হাঁড়ি। আর এইখানে দেখুন ডিমও ভেজে নিচ্ছি। ডিমের অমলেট করব না, ডিম সেদ্ধ করে এখানে একটু মশলা টশলা দিয়ে ভাজা করে নিচ্ছি। এটাও খেতে কিন্তু খিচুড়ির সাথে ভালোই লাগে। আর সাথে এখানে বেসনটাও গুলে রেখে দিচ্ছি, কারণ বেগুনি বানাবো, আর বেসন গুললে না একটু আগে থেকে গুললে বেশি ভালো হয়। তোমরা যদি বাচ্চাগুলো যদি খেতেও চায় তুমি খাইয়ে দিতে পারো, জাস্ট বেগুনি গুলো ভাজো। সর্দি মুখে ভালো লাগবে না? সত্যজিৎ আসছে, ওটা আমি চটিটা পরে আসি। ও ওরা সাইডে রাখছে। ডিম সেদ্ধ করে ভাজা মশলা দিয়ে আর হয়ে গেছে রান্না। ভাবতে পারিনি আমিও এত তাড়াতাড়ি হয়ে যাবে। হাঁড়িতে করেছি জানো তো। একে একে মোটামুটি সবাই চলে এসেছে। আর আকাশটা দেখছেন, একবার মেঘলা হচ্ছে একবার পরিষ্কার। যখনই পরিষ্কার হচ্ছে ভাবছি এই না রোদ উঠে যায়, রোদ উঠে গেলে এই খিচুড়ি খাওয়া পুরো, মানে খিচুড়ি খাওয়ার মজাটাই চলে যাবে। ডোর কাউন্টি তো ঘরের সামনে। আমার না আর ওই ঠান্ডা জায়গা যেতে ইচ্ছা করছে না। এখানে এখন বেগুনি ভাজা হচ্ছে, বেগুনি বেস্ট বেগুনি খেতে হলে গোলকের কাছে একদম তুমি বলে দাও, বলবে মিনেসোটার বেস্ট বেগুনি, মিনেসোটার বেস্ট বেগুনি, মিনেসোটার বেস্ট বেগুনি মানে একদম beloved husband। চলো আজকের ওয়েদারের সাথে মানিয়ে একদম খাওয়া দাওয়া, বেগুনি ডিমের কষা না ডিম ভাজা সেদ্ধ করে, আর এদিকে খিচুড়ি। এই যে গরম এখনো ভাপ উঠছে। বলো খিচুড়ি কেমন হয়েছে? ভালো হয়েছে? সুচি মিনেসোটার বেস্ট বেগুনের সাথে একদম মানানসই খিচুড়ি। আর সত্যজিৎ তুমি? সত্যজিৎ এখনো খাইনি। দারুণ হয়েছে, দারুণ। এই যে খিচুড়ি আর বেগুনি নিয়ে বসে গেছি আজকে এই মেঘলা ওয়েদারে। চারিদিকে একদম বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে একদম ভিজে গেছে। আর সাথে খিচুড়ি আর বেগুন ভাজা, সরি বেগুন ভাজা বলছে কে জানে, বেগুনিটা মুখে আসছে না আমার। কেমন লেগেছে? গোলক তো এখনো চেটে চেটে খেয়ে যাচ্ছে। হান্ডিটা শেষ হলো না, দেখি হান্ডিটাতে কতটা আছে খিচুড়ি। আচ্ছা অনেকটাই শেষ হয়েছে, কিন্তু তাও এখনো অনেকটা আছে, এখনো কমসে কম এটাতে 10 জন খেয়ে নিতে পারবে। হ্যাঁ एक बार मैं इंजिन बम्बू से इंडियन लेके आया था,
लास्ट 2 बार मैं 2 गोट बिरयानी वो पैक करके देता है उसको ऐसे करके মাথা ডাকলে কি হবে? মাথা ডাকলে কি করছো তোমরা? খিচুড়ি খেয়ে গুড মর্নিং। আজ হলো নেক্সট ডে, মানে আজ হচ্ছে মঙ্গলবার। গুপ্টু স্কুলে চলে গেছে, আমিও যাচ্ছি একটু বাগানে। যে পিওনিগুলো ফুটেছে ভাবলাম একটু গিয়ে দেখে আসি। কী যে ভালো লাগছে না, বারবার গিয়ে গিয়ে আমি শুধু ফুলগুলো দেখছি। যে বছর আমি ফুলের গাছগুলো বসিয়েছিলাম সে বছর একদমই ভালো করে গ্রো করেনি, মরেই গেছিলো। আমি ভেবেছিলাম বোধহয় আর হবে না, কিন্তু ওর যে বাল্বগুলো হয় সেগুলো তো রয়ে গেছিলো। সেগুলো থেকেই দেখুন এই বছর বৃষ্টি হওয়ার জন্য খুব সুন্দর হয়েছে। আর যখন ফুলগুলো মানে ফুলের গাছগুলো আমি লাগিয়েছিলাম তখন মনের মধ্যে না এই রকম চিন্তা নিয়েই লাগিয়েছিলাম যে এরকম বড় গাছগুলো হবে আর ফুলগুলো থেকে সুন্দর গন্ধ আসবে, ভীষণ ভালো লাগবে এখানটায় বসলে। আর যেখানটা আমরা বসার জায়গা করেছি এই প্যাটিওটায়, এখান থেকে দেখাও যাবে ফুলগুলো। ঠিক সেটাই হয়েছে। আসলে মানে স্বপ্নটা বুনেছিলাম অনেক দিন আগে, কিন্তু স্বপ্নটা পূরণ হলো এতদিন পর, প্রায় 1 বছর পর। যাই হোক, যতদিনই লাগুক, পূরণ তো হয়েছে। আর চারিদিকটা দেখুন বৃষ্টি হওয়ার পর কীরকম সতেজ সবুজ লাগছে, বেশ ভালো লাগে হাঁটতে। কার এরকম ভালো লাগে সকাল সকাল বেশ বাগানে গিয়ে একটু সময় কাটাতে? আমাকে দেখে আমার পাড়া প্রতিবেশীরাও হয়তো ভাববে এই মেয়েটা সারাদিন বাগানে ঘুরে বেড়ায়। আসলে রান্না করতে করতে বা যখনই কাজের ফাঁক পাই তখনই চলে আসি বাগানে, ভালোই লাগে। আর এখন যেহেতু অতটাও গরম পড়েনি সেই জন্য খুব একটা রোদে অসুবিধাও হয় না। আর এখানে সেদিন গোলক ঘাস কেটেছিল, ঘাস এই যে বড় বড় ঘাস গাছগুলো আছে সেগুলো 1-2টো কাটা হয়ে গেছিলো, সেগুলো শুকিয়ে পড়েছিল ঘাসের ওপর, ভাবলাম তুলে ফেলে দিই। চলুন এবারে ভেতরে যাওয়া যাক, কাজও শুরু করতে হবে। আবার সেই একই রুটিন শুরু। কটা দিন হই হই করে কাটানোর পর তারপরে এই কাজে মানে একই রুটিনে আসতে আর ভালো লাগে না। সেখানেও রান্নাবান্না করেছি, কিন্তু সবাই মিলে গল্প গুজব করতে করতে সেটার মজা একদম আলাদা। যাই হোক, কী আর করা যাবে। সকালবেলায় চাটা খেয়ে একটু বাগানে ঘুরতে গেছিলাম। ঘুরে এসে ভাবলাম এখানে এবার কাজটা শুরু করি। এখানে তাই কয়েকটা রাঙা আলু কিনে এনেছিলাম, রাঙা আলুর পরোটা বানাবো বলে। তাই সেগুলোকে একটু সেদ্ধ করতে দিলাম, একদম অল্প জলে। গোটা গোটা রাঙা আলুগুলো দেখুন দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে, 2টো সিটি খাই বন্ধ করে দেবো। কদিনই ভালো মতো খাওয়া দাওয়া হচ্ছিল, ভাজা ভুজি, তাই ভাবলাম আজকে একটু হালকাই খাওয়া যাক। এখানে তাই আলু পোস্ত বানাবো। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, মানে আলু ভেজে ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। পোস্তও বেটে রেখে দিয়েছিলাম, পোস্তটা ঢেলে দিলাম। এবারে আলু পোস্ত বানিয়ে নিলাম। আমি একটু আজকে পাতলা পাতলাই আলু পোস্তটা রাখবো, হালকা মতো, খেতে গরম ভাতে বেশ ভালোই লাগে। চলুন, এখানে আলু পোস্তটা হয়ে গেছে, আলু পোস্তটা সরিয়ে রেখে দিই। আর একটু ভাবছি ঢ্যাঁড়সের ঝালও বানাবো, অনেক দিন ঢ্যাঁড়সের ঝাল খাওয়া হয় না। চলুন, এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেলও দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিলাম অল্প একটু হলুদ, দিয়ে ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটাকে হালকা করে ভেজে নেব, ভাজার পর বাকি মশলাগুলো অ্যাড করতে থাকবো। প্রথমে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো, তারপরে দিলাম একটুখানি জিরে গুঁড়ো আর একটু পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে আবার একটুখানি ভেজে নেব যাতে মশলাটা বেশ ভালো মতো ভাজা হয়ে যায়। তারপরে একটুখানি সর্ষে গুলে রেখেছিলাম, সেই সর্ষেটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। খুব বেশি আবার কষাবো না, তাহলে তেতো হয়ে যাবে। টমেটোটা অ্যাড করতে ভুলে গেছিলাম ঢ্যাঁড়সের সাথে, তাই পরেই অ্যাড করে দিলাম। মশলার সাথে টমেটোটাকেও এবার একটু ভেজে নিলাম। ভেজে নেবার পর জল দিয়ে দিলাম একটু বেশি করেই, কারণ ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হবে, প্লাস টমেটোটাও। আর একটু চিনিও দিয়ে দিলাম সামান্য ব্যালেন্সের জন্য। চলুন, এখানে কিছুক্ষণ 5-10 মিনিট ফোটার পর এটা দেখুন একদম ড্রাই ড্রাই হয়ে গেছে। ঢ্যাঁড়সের ঝাল না একটু মাখা মাখাই খেতে বেশি ভালো লাগে। দেখুন বেশ ভালোই লাগছে না? আজকের মেনুতে তো দেখলেনই পোস্ত আর ঢ্যাঁড়সের ঝাল করেছি, তাছাড়াও ফ্রিজে আরও 2টো তরকারি আছে। তার মধ্যে একটা হলো ডাল আর 5 মেশালি তরকারি। তাই এখানে ভাত নিয়ে নিয়েছি, দেখুন দিয়ে দিলাম ডাল, পোস্ত আর ওই 5 মেশালি তরকারি। আর সাইডে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ঢ্যাঁড়সের ঝাল। ব্যাস একটা পুরো থালি দেখুন রেডি হয়ে গেছে। ভাবলাম এর সাথে অল্প একটু পেঁয়াজও দেওয়া যাক, কারণ ঝাল হয়েছে, সাথে ডালও আছে। পেঁয়াজ কিন্তু তার সাথে দারুণ লাগে খেতে। লাঞ্চের জন্য কিন্তু প্রপার ভেজ থালি কিন্তু একদম রেডি। আর এই রকম ভেজ থালি মানে সিম্পল ভেজ থালি খেতে কিন্তু খুবই ভালো লাগে।
তো চলুন আমরা এখানে লাঞ্চ এনজয় করি, আর ভাবছি ব্লগটাও শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা পরের ব্লগে। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।